হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি আছি আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ডে। আর আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ডের অবস্থা খুবই খারাপ। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে হ্যাঙ্গের শহর অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে, কারণ অনেক দিন ধরে অনেক দিন ধরে আমি বিভিন্ন মনস্টারের সাথে, বিভিন্ন মবের সাথে যুদ্ধ করতে করতে আমার ওয়ার্ল্ডের কী অবস্থা হয়েছে তোমরা দেখো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইদার এবং ঘাসের সাথে লড়াই করতে গিয়ে, কারণ ওদের সাথে যুদ্ধে ওয়ার্ল্ড প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উইদার হচ্ছে গিয়ে বোমা মারে, এই কারণে বিভিন্নভাবে ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটা হচ্ছে আমার ওয়ার্ল্ডের সবথেকে উঁচা বিল্ডিং ছিল 8 তলা, এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ডের। তো এই বিল্ডিংটার এইখানে না বোমা হামলা হয়েছে। উপর আমি একটা এয়ারক্রাফট বানাইছিলাম, যেটা এখন আর নাই, কিন্তু এয়ারক্রাফট থেকে নিচে বোমা হামলা হয়েছিল। আর বোমা নিচে পড়তে পড়তে প্রত্যেকটা ফ্লোর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে বোমা পড়তেই ছিল। আর এইভাবে এই বিল্ডিংটা আরও এখানে অনেকটা এরিয়া জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পুরা শহরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, পুরা শহরটা তো অনেক বড়। তো দেখো কী হয়েছে, এখানে একটা ফুটবল খেলার মাঠ ছিল, সেটাও ধ্বংস হয়ে গেছে। এখানে একটা জাহাজ ছিল কাঠের, এটাও ধ্বংস হয়ে গেছে। এখানে আমার কলকারখানা, ফ্যাক্টরি সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব এখানেও ওয়ার্ল্ড প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ এমনই, আমরা চাইবো না যে আমার ওয়ার্ল্ডে আর কোনো বোম ফুটুক, আমরা চাইবো যে আমাদের ওয়ার্ল্ডে আরও ফুল ফুটুক। কারণ তোমরা দেখো ওয়ার্ল্ডের কী হয়েছে, চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটা কেক শপ বানাইছিলাম, তোমরা দেখাও বুঝতে পারবে এখানে কী বানাইছিলাম না বানাইছে। কেক শপ দেখো, এটা একটা কেক শপ ছিল, যেটাও কিনা এখন পুরাপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। আর এখানে আমি একটা বাড়ি বানাইছিলাম সুন্দর, এটাও পুরাপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। দেখো কী হয়েছে, পুরাপুরিভাবে পুরো বিল্ডিংটা ভেঙে গেছে। এখানে উইদারদের সাথে লড়াই করছিলাম আমি এই বিল্ডিংয়ে, আর বিল্ডিংয়ের প্রতিটা রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলো রুম বেঁচে গেছে, এরপরে অনেকগুলো রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কিনা মানুষ আর বসবাস করতে পারবে না। আর উইদার এখানে নিচে আসছিল, তোমরা সবাই জানো যে উইদার দুইভাবে উইদারকে হারানো যায়। উইদারের যখন হাফ হেলথ কমে যায়, তখন সে অনেক স্ট্রং হয়ে যায় বা পাওয়ারফুল হয়ে যায়, আর সে চারদিকে ঘুরে ঘুরে ধ্বংস নীলা করতেই থাকে, অথবা ডাইরেক্ট মাটি করে নিচে চলে যায়। আর উইদার ক্ষেত্রে এমনটাই হচ্ছে। এখানে একটা চায়ের দোকান বানাইছিলাম, এটাও ধ্বংস হয়ে গেছে। আর এখানে বাড়িঘর, বিল্ডিং সবই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বিল্ডিং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় কয়েক হাজার লাখ, বিশেষ করে এই জায়গাটায় কয়েক হাজার লাখ টিএনটি বিস্ফোরণ হয়েছে, যার ফলে এই পুরা শহরটাই সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এখানে আবার নতুন করে নতুন শিল্পায়ন শুরু হয়েছে। ওয়ার্ল্ড আমি আস্তে আস্তে এখানে রিকনস্ট্রাকশন করতেছি, রিবিল্ডিং করতেছি। আর এখানে একটা এয়ারপোর্ট ছিল, এই এয়ারপোর্টটাও এখানে ধ্বংস হয়ে গেছে। এখানে ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কলকারখানা ধ্বংস হয়ে গেছে, কেমন দেখতে পাচ্ছ। এই যে এখানে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা একটা মেইনলি মেয়েদের, কিন্তু তা সত্ত্বেও এখানেও ধ্বংস হয়ে গেছে। আর এখানে যুদ্ধ জাহাজ, উইদারকে না আমি মারতে মারতে এখানে নিয়ে আসলাম, আর এখানে আসার পর একটা উইদার এখানে ব্লাস্ট হয়েছে। তো আমি আমার ওয়ার্ল্ডের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে তোমার নিশ্চয়ই ভাবার যায় হয়তো আমার ওয়ার্ল্ডের মাটির উপরেই সব, নিচে কিছু নাই। আসলে নিচেও অনেক কিছু আছে আমার ওয়ার্ল্ডে। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই কালো রঙের বিল্ডিংটা, যেটা ছাদের উপরটা যে সম্পূর্ণরূপভাবে ধ্বংস হয়ে গেছে, নিচে মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই বিল্ডিংয়ের একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। এই বিল্ডিংয়ে যাওয়ার পর এই যে এখানে নিচে যাওয়ার একটা রাস্তা দেখতে পাচ্ছ, নিচে যাওয়ার পর তোমরা যেমন দেখতে পাবা যে আমি এখানে একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেট বেসমেন্ট তৈরি করছি, মূলত বোমা হামলা থেকে বাঁচার জন্য এবং উপরের ধ্বংসলীলার হাত থেকে বাঁচানোর জন্য। আমি এই বেসমেন্টটা তৈরি করছি। এটা খুবই ছোট, কিন্তু তার সত্ত্বেও আমি বানাইছি কোনোরকম, অ্যাটলিস্ট ভিলেজারদেরকে বা একটু সেফ রাখা যাইতে পারে যেন, এই কারণে। তো বোমা হামলা থেকে বাঁচার জন্য আমি এটা বানাইছি। তো উপরে যাই, তোমাদেরকে আরও কিছু দেখাই। এই যে এখানে সব কিছু ক্ষতিগ্রস্ত দেখছো, এখানে বাড়ি ঘর বিল্ডিং কত খারাপভাবে ধ্বংস হয়েছে। যুদ্ধ এমনই, বছরের পর বছর এখানে যুদ্ধ চলছে, মাত্র কয়েকদিনের যুদ্ধে এই অবস্থা। বা সম্পূর্ণ বিমান বাহিনী ধ্বংস। এখানে একটা এয়ার বেস তৈরি করছিলাম, বিমান ঘাঁটি তৈরি করছিলাম, সেটাও ধ্বংস হয়ে গেছে। এখানে একটা যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত। আর আমার নেভি ঠিকঠাক আছে মোটামুটি, কারণ নেভি অনেক শক্তিশালী, আর আমি অনেক বড় এরিয়া জুড়ে আমি নৌবাহিনী তৈরি করছি। দেখো এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে না সহজে, নৌবাহিনী অপ্রতিরোধ্য শক্তিশালী এখনও। দেখছো নৌবাহিনী কিন্তু কিছু হইতে পারলো না, কিন্তু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিচে সাবমেরিন আছে। আর এই যে আমার যুদ্ধ জাহাজগুলো কতটা শক্তিশালী অবস্থানে আছে বর্তমানে, মানে এগুলোর অবস্থান বর্তমানে ঠিকঠাকই আছে, আর বাকি সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা এই ধরনের যুদ্ধ অ্যাভয়েড করা উচিত, আর জাতিসংঘের প্রতিষ্ঠা লাভ করা দরকার মাইনক্রাফটেও, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কী হয়েছে ওয়ার্ল্ডের। তো এই হচ্ছে আমার ওয়ার্ল্ডের বর্তমান পরিস্থিতি, সব কিছু ধ্বংস হয়ে গেছে, কলকারখানা ফ্যাক্টরি সব ধ্বংস, সম্পূর্ণ পুরো ওয়ার্ল্ড ধ্বংস হয়ে গেছে। আর কিন্তু এখানে আস্তে আস্তে রিকনস্ট্রাকশন শুরু হয়েছে, আর এখানে রেলপথ কেটে দিতে হয়েছে কনস্ট্রাকশনের জন্য। তো এই হচ্ছে আমার ওয়ার্ল্ডের বর্তমান পরিস্থিতি, তোমার দেখে নাও কি হয়েছে না হয়েছে। এই যে এই পুরো এরিয়াটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর এই যে এই এরিয়াটা না একটা সময়, মানে যেখানে নতুন করে আবার রিবিল্ডিং কাজ শুরু হয়েছে, এখানে একসময় পুরো জঙ্গল ছিল, আর আমি সমস্ত গাছপালা আগুনে পুড়াই দিচ্ছি, তোমার রেফারেন্স দেখতে পারবা। এই যে এখানে অনেক বড় বড় গাছপালা ছিল, যেগুলো কিনা সব আমি আগুনে পুড়াই দিচ্ছি কনস্ট্রাকশন করার জন্য। মানে আমাকে প্রকৃতিকেও ধ্বংস করতে হচ্ছে আর ডিফরেস্টেশন করতে হচ্ছে। তো এই হচ্ছে আমার ওয়ার্ল্ডের পরিস্থিতি, তোমরা যেমন দেখেই ফেলছো। তো গাইস, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর বাকি পরবর্তী অন্য কোনো মাইনক্রাফটের ভিডিওতে আমি আবারও ওয়ার্ল্ড রিবিল্ডিং করে, ওয়ার্ল্ড ঠিকঠাক করে আমি আবারও যুদ্ধ করব, আর তখন অনেক মজা হবে। তো ততক্ষণে তোমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাকি দেখা হচ্ছে নেক্সট গেম প্লে ভিডিওতে। বাই বাই।